কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে অনেক কষ্ট করে, অনেকে যেমন অনেকেই আহলে বায়াত গ্রহণ করার পর একটি ভিতরে ক্ষুধার্ত জন্ম হতে থাকে। তখন এমন খিদা হয়ে থাকে তা কোনো ভাত খাবারে, কোনো মাছ গোছে তার পেট ভরে না। যেমন সুরেশ্বরী জান শরীফ মাওলানা ওরূপে আহমদ আলী শাহ, আমাদের সুরেশ্বরী পাক দরবার শরীফ যখন আমার জানু বাবায় ছোট ছিল, ছোট বলতে 10-12 বছর ছিল, তখন একটি ঘটনা ঘটছিল। ঘটনাটি হলো গিয়ে এমন একটি ঘটনা যে তার কোনো কাজ কামে মন বসত না। তখন তার বাবা ছিল মেহেরুন্নিসা, বাবা সুরেশ্বরী যে জান শরীফ মাওলানা নামে, যারা নামের রূপে চেনেন যে সুরেশ্বরী পাক দরবার শরীফ জান শরীফ মাওলানা, তার বাবার নাম ছিল মেহেরুন্নিসা। তখন সে বলতো যে আমার ছেলেটা উতাল পাতাল করো কেন, কোনো কাজ কামে মন বসত না। তার জান শরীফ মাওলানার একটি নিশান ছিল, একটি উদ্দেশ্য ছিল কীভাবে উচ্চ শিক্ষা লাভ করে সে ভক্ত আশেকান জাকেরান তাদেরকে কিভাবে ওই মুর্শিদ চানের দর্শন আহলে বায়াত গ্রহণ করে দয়াল মুর্শিদ চানের যে আল্লাহর রাসূলের যেই ইবাদত করে কীভাবে রাসূলকে পাইতে হবে, রাসূলকে না পাইলে যে আল্লাহকে পাবে না, সে ক্ষুধার্ত তার ভিত্তি ছিল যে কত শত মানুষ তার উসিলায় পারে যাবে। সে তখন বলছিল যে বাবা তোমার কি হয়েছে, তুমি কোথায় যাবে? তখন বলছিল যে আমাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, আলিয়া মাদ্রাসায়, আমি ভারত চলে যেতে চাই। যাই হোক, অনেক কষ্ট করে মেহেরুন্নিসা, দেখেন যারা আল্লাহওয়ালা তাদেরকে কখনো সম্পদ তেমন থাকে না, টাকা পয়সা তেমন একটা থাকে না। কত বুঝতে পারছেন? কারণ তখন এই মেহেরুন্নিসা যে আমার জামশের বাবা যে ছিল, সে অনেক কষ্ট করে টাকা পয়সা যেমন হোক জোগায়া তাকে আলিয়া মাদ্রাসা পাঠাইছে, ভারতে আলিয়া মাদ্রাসা ভর্তি করে দিয়েছে। সে ওখানে অনেক বছর লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত লাভ করে বাবা সুরেশ্বরী জান শরীফ মাওলানা, তখন সে স্বপ্নে দেখছিল যে তার যে ডাকতেছে তাকে ডাকতেছে একজন দরবেশ। তো দরবেশটি ছিল তার গুরু এবং তার পীর সাহেব, তার নাম ছিল জান শরীফ মাওলানা যে পীর সাহেব ছিল তার নাম ছিল ফাতি আলী সাওয়াসি। তো তখন তারকে যাওয়ার পর তার সাথে দেখা করার পর বলল যে আমাকে আহলে বায়াত গ্রহণ করান, আমি শিখতে চাই, আমি আধ্যাত্মিক মারফতে জগতের চিনতে চাই। তখন ফাতি আলী শাহ তার চেহারার দিক, মোবারকের দিক তাকিয়ে বুঝে ফেলেছে সে সাধারণ ছেলে না এবং সে সাধারণ লোক না, সে মার গর্ভে থেকে ওলি, সে বুঝে ফেলছে। বুঝার পর তারপর তাকে আহলে বায়াত গ্রহণ করে তাকে অনেক বছর দরবারে রেখে বলছে তুমি এখন এই জঙ্গলে চলে যেতে হবে, জঙ্গলে চলে যে তুমি তোমার সাধন চালিয়ে যেতে হবে। তখন সুরেশ্বরী জান শরীফ মাওলানা, আমি এই কথাগুলো কেন বলতেছি, এই জিনিসগুলো আপনারা জানতে পারলে আপনারা এরকম ইবাদত করে আপনারা যে কোনো একটা কামে পাস করতে পারবেন। আমাকে তো অনেকেই বলে যে ভাই এমন কিছু দেবেন যেন আমরা কিছু ভালো শিক্ষা লাভ করে যেন আমরা কিছু হতে পারি। তখন সে জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে যাওয়ার পর 12 বছর অনাহারে, একটা মানুষ কিন্তু 2-5 দিন 10 দিন না খেলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায়, সোজা কথা তো বুঝতে পারছেন। জঙ্গলে চলে যেয়ে তখন সে 12 বছর অনাহারে তার ধ্যানে চলে চোখ বন্ধ করে মোরাকাবা মোর্শেদা বসে সে জিগিরে হালে ছিল। 12 বছর সাধনের পর সে সাধন সিদ্ধি লাভ করলো। সাধন সিদ্ধি লাভ করার পর সে চলে আসলো তার পীর সাহেবের কাছে। তার পীর সাহেব বললো তুমি এখন উচ্চ শিক্ষা লাভ করে আলিয়া মাদ্রাসায়, সে অনেক বছরই পোলাবেন লেখাপড়া করাইতো, করানোর পর সে তখন তার পীর সাহেব বললো যে তুমি এখন সুরেশ্বরী পাক দরবার শরীফ চলে যাও। যখন সুরেশ্বরী পাক দরবার শরীফ চলে যেতে বললো তখন সে সুরেশ্বরী পাক দরবার শরীফ রওনা দিল। রওনা দেওয়ার পর এখানে পানি মালিক খসকিজ আলাইহিস সালামের সাথে অনেক কিছু হয়েছে এবং পানিতে অনেক কিছু তার সাথে লেনাদেনা হয়েছে। এই ইউটিউবে এগুলা আপনার সোশ্যাল মিডিয়া এগুলা তুলে ধরা যায় না, সমস্যা হয়। তখন পানিতে অনেক কিছু হয়েছে, তার সাথে পানি শোধন করার আগে মালিক আসছিল। মালিকে তার সাথে কথাবার্তা বলার পর সে সুরেশ্বরী পাক দরবার শরীফ যে এই আহলে বায়াত গ্রহণ করা শুরু করলো। আর প্রতিদিন রাত্রে পানিতে নেমে তার খসকিজ আলাইহিস সালামের সাথে যোগাযোগ করত। তখন এই আশা মোবারক বড় পীর সাহেবের খাজা গরিবের নওয়াজের কয়েকটা আশা মোবারক তাকে খসকিজ আলাইহিস সালাম পানি মালিক যে রোহানিভাবে তার হাতে দিয়ে গেছে, আধ্যাত্মিকভাবে দিয়ে গেছে।
যাওয়ার পর এটা দাওরা শরীফ, সুরেশ্বরী পাক দরবার শরীফের সাথেই আছে দাওরা শরীফ। ওখানে অনেক লোক ঢুকতে পারে না, অনেক ভক্তরাই ঢুকতে পারে না। যারা ওই পীর সাহেবের সাথে থাকে তারাই একমাত্র ওই মোটামুটি 2-3 মিনিট 4 মিনিট মানে যা দেখতে পারে। তারপর সে ওই 12 বছর যে জিগিরে হালে যে সাধন সিদ্ধি করলো, আমরা কিন্তু দেখেন বিভিন্ন ধরনের সাধন করি। কেমন সাধন করি? ছয়রতিবা সাধন করি, দমে সাধন করি, তারপর আপনার দেখা গেল মাটি কর্ম করি, সূর্য কর্ম করি, দেখা গেল আমরা দমের চর্চা করি। দেখেন যার উপরে দয়া হয়, বরপীর সাহেবের যখন একজন ভক্ত ছিল ঘোড়া ঘাস কাটতো, সে কিন্তু ঘোড়া ঘাস কাটতে কিন্তু কোনো আবাদত করতো না, খালি ঘোড়ার ঘাসই কাটতো। তখন সেও কিন্তু একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আমার সুরেশ্বরী জান শরীফ মাওলানা যে সৈয়দ সাহেব ছিল, নবীর বংশধর ছিল, তখন স্বপ্নে দেখেছিল তুমি আহলে বায়াত গ্রহণই করতে হবে। তখন সে অনেক ঘোরাঘুরি করার পর ভালো অলি পায় না, সত্য অলি পায় না, কামিনীতে অলি পায় না, সব পায় ভণ্ড। তখন সে মক্কা শরীফ, আজমির শরীফ সব জায়গায় ঘোরাঘুরি করছে, কোনো পীর সাহেব তার মেলে না। তখন একদিন রাসূল পাক স্বপ্নে দেখাইছে যে তুমি মেহেরুন্নিসা, তুমি তাড়াতাড়ি চলে যাও নৈরা, সুরেশ্বরী পাক দরবার শরীফ চলে যাও, ওখানে জান শরীফ মাওলানা নামে একজন পীর সাহেব আছে, সেখানে যে তুমি আহলে বায়াত গ্রহণ করো। তখন সেখানে গেল, যে সেখানে যে জান শরীফ মাওলানার অনেক বক্তব্য লয়ে অনেক আলোচনা কথা সে বাইরে খাড়া দিছে। যখন কথাবার্তা কমলো তখন জান শরীফ মাওলানার কাছে গেল, যার পর তাকে সালাম দিল। সালাম দেওয়ার পর তাকে বলল যে বসো। বসাবার বললো যে তুমি এত এত জায়গায় ঘুরেছো, তোমাকে রাসূল পাক স্বপ্নে দেখাইছে তুমি জান শরীফ মাওলানার কাছে চলে যাও, ঠিক কথা সত্য না মিছা? তখন বলল যে দয়াল সত্য। তো একজন আল্লাহর ওলি যদি আপনার মনে খবর স্বপ্নে কি কি দেখছে সব যদি বলে দিতে পারে, তা সে কেমন অন্তর্জামিন সেটা তো বুঝে ফেলছেন। তখন সে তার দরবারে যে ভক্ত আসে কানাইতো তাদের জন্য ওই প্রতি বছরে যে পাট আছে না, পাট দড়ি পাকানো, যে ওই দড়ি পাকাইতো পাট দিয়ে, ওই পাট দিয়ে আপনি দড়ি পাকাইতো, 12 বছর দড়ি পাকাইতে, এবং দড়ি পাকাইতে সংসারে মায়া ত্যাগ করে এখানে পড়ে রয়ে একদিন সেও কিন্তু একজন আল্লাহর ওলি হয়ে গেছে। তার কিন্তু লতিবা সাধন, দমের চর্চা, অমুক সাধন, তমুক লতিবা সাধন, এত কিছু কিন্তু লাগে না। তার জন্য আপনাকে কতবার বুঝাইছি। দেখেন একটি যদি ঠিক মতন করা যায় কোনো সাধন লাগে না। আপনি যদি প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি একটু দমের চর্চা করেন, মানে জিকিরের আল্লাহু 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 আল্লাহু, আমার জান শরীফ মাওলানা আল্লাহু জিকির করি, ধরে চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে, সে কিন্তু হাওয়ার ঘরে চোর ধরছে জিকিরের মাধ্যমে। বাবা ভান্ডার শরীফ বা ভান্ডারি, সেও কিন্তু জিকিরের মাধ্যমে চোর ধরছে। তো একদিন কমিউনিটি পাস করতে হলে 1 নম্বর কোরআনে দেওয়া আছে যে জিকির, মুমিনের কলব পরিষ্কার হবে জিকিরে। এই কথাটা আপনাকে অনেকদিন আমি ভিডিওতে বলি যে আপনারা মানেন না, তাই আজকে এতগুলো কথা বলে বুঝাইলাম। যদি ভালো লাগে অবশ্যই এই জিকিরের মাধ্যমে আপনি জিকির করে একটি কমিউনিটি হতে পারেন। আরেকটি ছোট কথা, অনেকে কমেন্ট করছিল আমার ভক্তরা আসে কান্দা ভক্তরা, যে গুরু আপনি কি এই জিন্নাতের চিকিৎসা করেন কিনা, কিংবা স্ত্রী মহব্বত নাই, মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীতে ভেজাল যে কোনো তদবিরে আমাদের যে কোনো কাজ করে দিবেন কিনা, আপনি করেন কিনা? আমি হ্যাঁ অবশ্যই আমি এই তদবিরের কাজও করি, এবং ভালো দিক আমাকে ফোন দেবেন। যে কোনো মানুষ ক্ষতি করছে, আপনাকে জিন চালান করে রাখছে, কুফরি কাম করে রাখছে, অনেক বছর ধরে অনেক টাকা খরচ করছেন, পারতেছেন না, আমাকে ফোন দিবেন। কিন্তু দয়া করে একটি কথা, কাউকে ক্ষতি করার জন্য, কাউকে মানে খারাপ বান মারার জন্য, আমার এইসব কাজের জন্য কখনো ফোন দেবেন না। কারণ আমি একজন আহলে বায়াত গ্রহণ করার লোক, একজন আল্লাহর ওলির হাত ধরা। আমি এইসব আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে শুধু ভালো কাজ করাতে পারবেন। যদি হয় তাহলে অবশ্যই ফোন দেবেন, আর যদি অন্য খারাপ কাজের জন্য হয় তা কখনো আমাকে ফোন দেবেন না। আর জিকিরের মাধ্যমেই আপনি একজন কমিউনিটি পাস করতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সালাম থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।